আচ্ছা, তো আমরা এর আগের ভিডিওতে কি জানলাম যে থিম হয় দুই রকমের, একটা হচ্ছে ফ্রি থিম আর আরেকটা হচ্ছে পেইড থিম। পেইড থিম কি করতে হয়, আমাদের সবসময় কিনতে হয়, কিনলে তখন আমরা ইউজ করতে পারবো, এছাড়া ইউজ করতে পারবো না। ঠিক আছে, তো ফ্রি থিম আমরা এখানেই পেতে পারি, এই অ্যাপিয়ারেন্স থেকে অ্যাড নিউ এ ক্লিক করার পরে আমরা ফ্রি থিম অনেকগুলো দেখতে পাবো। এর ভিতর কিছু কিছু থিম আছে খুব ভালো, যেমন হ্যালো এলিমেন্টর, এই থিমটা একটা ভালো থিম, খুব নাম করা, এটাও ভালো। অ্যাস্ট্রাটা আমরা অনেক ইউজ করি, অ্যাস্ট্রা থিমটা ভালো। আরো এরকম ওশেন ডাব্লিউপি, এই থিমটাও ভালো। নেভি নিভি, এই থিমটাও ভালো। এরকম অনেক থিম, এই জিনিসগুলো তোমাদেরকে তোমার লিস্ট আমি সব তো দেখাতে পারবো না, হয়তো বা দুই থেকে একটা আমরা থিম কাজ করা দেখাতে পারি, বাট বাদ বাকি থিম গুলো তোমার ইউজ করে করে শিখতে হবে। বুঝতে পারছো? যেমন কিভাবে শিখতে হয় সেটা আমি দেখাচ্ছি। ধরো এই থিমটা আমরা এখন ইউজ করব, অ্যাস্ট্রা ইনস্টল। ঠিক আছে, প্রত্যেকটা থিমের এক এক ভাবে ইনস্টলেশন প্রসেসটা সেম, বাট ডিমো ইম্পোর্ট অথবা অন্য কিছু করা জিনিসগুলো একটু ডিফারেন্স আছে। যেমন আমরা প্রথমে কি করলাম, থিমটাকে অ্যাক্টিভ করে নিলাম। ঠিক আছে, আমাদের ওয়েবসাইটটা এরকম দেখতে ছিল, এখন যদি আমরা রিলোড দিই, ওয়েবসাইটের ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে। এই আমাদের ভিপিএন অন করার কারণে ওয়েবসাইটের ইয়েটা অনেক স্লো হয়ে আছে। দেখি যে ভিপিএন ছাড়া কাজ করে কিনা। তোমার ওয়েবসাইটে কেন জানি আমার ভিপিএন ছাড়া কাজই করতেছে না, ওয়াইফাই এর সঙ্গে হয়তো কোনো ইস্যু হয়েছে। আচ্ছা, কাজ করবে না বুঝতে পারছি। আচ্ছা, তো এখন কি ডিজাইনটা কিছুটা চেঞ্জ হয়েছে, তাই না? এখন দেখি আমরা অ্যাস্ট্রা থিমটা কি হয়েছে, ইনস্টল হয়েছে, কারণ আমাদের ড্যাশবোর্ডে দেখাচ্ছে। এখন আমরা এই থিমগুলো কেন ইউজ করলাম না, কথা আসতেই পারে, যেগুলো আগে থেকে ইনস্টল করা ছিল। এই থিমগুলো মূলত তুমি কেমন একটা সুন্দরভাবে ডিজাইন করতে পারবা না, বা তুমি যে ডিজাইন করতে যাচ্ছ যে কোনো টাইপের ডিজাইন এই থিমগুলো দিয়ে হবে না। এই থিমগুলো হচ্ছে খুব ছোট আকারের থিম, যদি তুমি ইউজ করো ওদের ডিজাইন প্যাটার্ন অনুযায়ী তোমাকে ইউজ করতে হবে। আলটিমেটলি তো ধরো নিজস্ব একটা ইচ্ছা আছে যে আমি এই টাইপের ডিজাইন করতে চাই, তো যদি ওইটা না করা যায় সেক্ষেত্রে তো আমাদের ওই থিম গুলো ইউজ করে লাভ নেই, বুঝছো নি? এই কারণে আমাদের নিজের মন মতো একটা থিম নিয়ে নিলাম, অ্যাস্ট্রা। এখন খেয়াল করো, অ্যাস্ট্রা ইউজ করা ইনস্টল করার পরে এখানে অ্যাস্ট্রা নামে একটা অপশন চলে আসছে, আমরা যাই। আচ্ছা, খেয়াল করো, অ্যাস্ট্রা ওয়েলকাম টু অ্যাস্ট্রা, এই জিনিসগুলো লেখা থাকে, হ্যাঁ। হুম। তোমাদের কোনো প্রবলেম থাকলে এখানে দেখো একটা ভিডিও শো করতেছে, এটা দেখতে পারো। ঠিক আছে, আমাদের ডকুমেন্টেশনও থাকতে পারে, দেখতে হবে। আচ্ছা, তো আমাদের অ্যাস্ট্রা প্রথমত চালাতে গেলে আমাদের একটা ডিজাইন, যে অ্যাস্ট্রার যে ডিজাইন গুলো আছে এগুলো যদি আমরা ইউজ করতে চাই, সাধারণত ওয়েবসাইটটা দেখতে এরকম থাকে, বাট আমরা এগুলোকে কাস্টমাইজ ভাবে ডিজাইনও করতে পারি, বা এই অ্যাস্ট্রা থিমের কিছু ডিজাইন অলরেডি তৈরি করাই আছে যেগুলো আমরা ইউজ করতে পারি। সেগুলো কি কোন রকম, স্ক্রিন দেখা যাচ্ছে তো নাকি? হ্যাঁ। যদি আমরা অ্যাস্ট্রা থিম ডেমো লিখে গুগলে সার্চ দিই, ঠিক আছে, এই দেখো প্রথমে হুম। চলে আসছে। এই দুটাই আমরা জাস্ট ওপেন করিনি, আমাদের জানার ক্ষেত্রে এগুলোকে
দেখো কি বলছে, এখানে দেখাচ্ছে 240+ ডিজাইন এদের ইয়েতে আছে। করা আছে। হ্যাঁ, অলরেডি তৈরি করাই আছে, যেগুলো থেকে আমরা ইউজ করতে পারি। এই টাইপের অনেক ডিজাইন করা আছে, 240+। আমাদেরকে কেউ একজন বলল যে আমাদের একটা ফুড রিলেটেড ওয়েবসাইট দরকার, সেক্ষেত্রে আমরা এই এই টাইপের ডিজাইন তাকে সাজেস্ট করতে পারি। কেউ কাপড় রিলেটেড হয়তোবা ডিজাইন চাচ্ছে, কাপড়ের ওয়েবসাইট তৈরি করবে বা ক্লোথিং ব্র্যান্ড তৈরি করবে, সেক্ষেত্রে তাকে আমরা এরকম অনেকগুলো সাজেস্ট করতে পারি। আমরা চাইলে এখান থেকেও সার্চ দিয়ে দিয়ে তাকে সাজেস্ট করতে পারি, যেমন এগুলো কি অনলাইন শপিং, ফ্যাশন, ক্লোথিং, জুয়েলারি, এই রিলেটেড ডিজাইন এইগুলা। আবার যদি আমাদের দরকার হয় ব্লগ পোস্ট টাইপের, সেক্ষেত্রে আমরা ব্লগ পোস্ট দেখবো। আবার বিভিন্ন ধরনের ই কমার্স সাইটও আমরা দেখতে পারি, ব্লগও দেখতে পারি, ম্যাগাজিন টাইপেরও দেখতে পারি। যদি আমরা ম্যাগাজিন দেখি সেক্ষেত্রে লোডিং কমপ্লিট হয়নি। তো যে কোনো সমস্যা হলে তোমার গুগলে আসতে হবে, বুঝছো? ম্যাগাজিন ম্যাগাজিন রিলেটেড যদি আমরা দেখি, সেক্ষেত্রে দেখো এইগুলো হচ্ছে তাদের ম্যাগাজিন রিলেটেড ডিজাইন। এখন এইগুলোর উপরে প্রিমিয়াম লেখা আছে, অর্থাৎ তুমি যদি এই ডিজাইন গুলো ইউজ করতে যাও তখন তোমাকে এই থিমটাকে কিনতে হবে। আর ফ্রি টাইপের এই ডিজাইন গুলো আছে, এটা, এইটা, এই দুইটা, বুঝতে পারছো? আচ্ছা, তো আমরা প্রথমে চিন্তা করলাম আমাদের একটা নিউজ টাইপের ওয়েবসাইটের ডিজাইন দেখি যে কি আছে। এটা একটা নিউজ টাইপের। তো আমাদের ধরো এই ডিজাইনটা পছন্দ হয়েছে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের স্টার্টার টেমপ্লেটটাকে ইনস্টল করে নিতে হবে। এই তো স্টার্টার টেমপ্লেট অ্যাস্ট্রা অ্যাক্টিভেট হয়ে গেল। হ্যাঁ, আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের প্লাগইন, একটা এডিটর প্লাগইন ইনস্টল করে নিতে হবে, সেটার নাম হচ্ছে এলিমেন্টর। এই তো প্লাগইন থেকে আমরা কি করব, এলিমেন্টর প্লাগইনটা ইনস্টল করে নেব। মুশফিক তো এগুলো জানোই মোটামুটি। হ্যাঁ, এলিমেন্টর। হ্যাঁ, আমরা প্লাগইন থেকে কি করব, এলিমেন্টর এগুলো জানি। এলিমেন্টর, প্রথমটা এলিমেন্টর আমরা জাস্ট ইনস্টল করে নেব। Click করে নিলাম। আর স্টার্টার টেমপ্লেটে আমাদের পছন্দ হয়েছিল হচ্ছে নিউজ রিলেটেড, আমরা একটা সাইট চাইছিলাম না? তো নিউজে আমরা ম্যাগাজিন। search দিলাম। আমরা কি এই ডিজাইনটা পছন্দ করেছিলাম? এর কারণে পিএন অন করার কারণে অনেক স্লো সবকিছু লোডিং নিচ্ছে।
VPN যে কাজই করতেছে না। ভিপিএন ছাড়াও তো কাজ করে না। হ্যাঁ, কাজ করে আমার ওয়াইফাই এর সঙ্গে, হয়তোবা ওই হোস্টিং এর কোন একটা রিফ্লেকশন অথবা হোস্টিং, আমার ওয়াইফাই এর যে আইপি অ্যাড্রেস সেটা হয়তোবা ওই হোস্টিং কোম্পানি ব্লক করে রাখছে, বুঝছো, যে কারণে ভিপিএন ছাড়া কাজ করতে পারে না। দেখো, এমনিতে নর্মালি দিলে কিন্তু কাজ করতে পারে, যেমন এই ওয়েবসাইট কিন্তু ঠিক কাজ করতেছে, দেখছো, বাট এটা কাজ হুম। করতে হয়তোবা আমার ইয়ের সঙ্গে কোন একটা সাংঘর্ষিক। তো ভিপিএন দিয়ে কাজ করতেছে, বাট ভিপিএন অন করলে তখন ওয়েবসাইটটা যে কোনো কাজেই স্লো হয়ে যায়, এই জন্য এরকম স্লো হয়ে যাচ্ছে। দেখি তারপরেও কথা বলবো নি, দেখি হোস্টিং ওই কোম্পানি ইয়ের সঙ্গে আমি কথা বলে দেখি এটা ঠিক করে নেওয়া যায় কিন্তু, এবার না হলে অনেক সময় লাগবে আমাদের। আচ্ছা, আপাতত আমি এটা এমনি সিঙ্গেলি যে এটা ধরো একটা ডিজাইন, এগুলো প্রিমিয়াম, এগুলো আমাদের ইউজ করতে গিয়ে টাকা খরচ করা লাগবে। তো এটা ধরো আমরা সিলেক্ট করলাম, আপাতত দেখা যাচ্ছে না, তো আমরা দ্রুত করে ফেলি, কারণ এই জিনিসগুলো তো আমরা মোটামুটি জানি। আমাদের যদি লোগো থাকে সেক্ষেত্রে আমরা এখান থেকে ইউজ করব লোগো কোনটা, একটা ওয়েবসাইটের যে নাম অথবা যে প্রতীকটা ইউজ করে সেটা হচ্ছে লোগো। যেমন এই ওয়েবসাইটের লোগো কোনটা, জিসিসি এসইও, এটাই। ঠিক আছে, এক এক ওয়েবসাইটের এক এক ধরনের। যেমন আমরা যদি এই ওয়েবসাইটে যাই, এটা হচ্ছে আর লোগো, ঠিক আছে, নেম চিপ, এটা হচ্ছে লোগো। আচ্ছা, সো আমাদের যদি লোগো তৈরি করা থাকে সেক্ষেত্রে আমরা এটাকে আপলোড দিয়ে নিব, আর যদি না থাকে তাহলে আপাতত নেক্সট। এরপর আমরা কালার সিলেকশন করতে পারি, যে এই ডিজাইনটাতে কি কালার করে নিতে পারি আমরা, তারপর কন্টিনিউ। এরপরে জাস্ট কিছু না, সাবমিট এন্ড বিল্ড। আমাদের ওয়েবসাইটটা ছিল এরকম। তো এটা ইনস্টল হওয়ার পরে আমাদের ওয়েবসাইটটা দেখতে একদম, সব চলে আসবে। হ্যাঁ, সব ডিজাইনটা ফুললি চলে আসবে। কমপ্লিট হয়ে গেছে, তো আমরা রিলোড দিয়ে দেখি। দেখো, আমাদের ওয়েবসাইটের যে ডিজাইনটা আমরা সিলেক্ট করছিলাম ঠিক সেম টু সেম ডিজাইন চলে চলে আসছে। আসে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কাজটাকে আগানোর একটা উপায়। ঠিক আছে, আমরা আমাদের ক্লায়েন্টকে দেখালাম যে 5টা ডিজাইন আছে, তোমার কোনটা পছন্দ হয়। তো ওই ধরো একটা ডিজাইন পছন্দ করে দিল, তারপরে আমরা সেই ডিজাইনটা জাস্ট ইম্পোর্ট করে নিলাম, তাহলে ডিজাইনটা হয়ে গেল। জাস্ট আমরা তারপরে করব কি, এই লেখাগুলো ওই ওয়েবসাইটের অনুযায়ী চেঞ্জ করে নিব। জাস্ট এই কাজটুকু করতে হবে, তাহলে আমাদের কি ডিজাইনের ঝামেলাটুকু থাকলো না। কারণ এই ডিজাইনটা করতে আমাদের মোটামুটি একটা সময় লাগতো। ডিজাইনের প্যাটার্ন কিন্তু অনেক সুন্দর, ঠিক না? হুম। তো এটা যদি আমরা নিজেরা করতে যেতাম একটু সময় লাগতো, বাট এরকম ডেমো ইম্পোর্ট করার কারণে আমাদের সময়টা বেঁচে গেল। তো ডেমো ইম্পোর্টটা কিভাবে করতে হয় এটা বুঝতে পারছো তো? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে নেক্সট ক্লাসে আমি তোমাকে হচ্ছে দেখাবো যে কিভাবে পেজগুলো আমরা এই ডেমো কন্টেন্টটাকে এডিট করে করে নিজের মতো করে নিতে হয়, ঠিক আছে? হুম। এখন তোমার যে কাজ, তোমার কাজটা হবে, তুমি এইভাবে ধরো যে ওয়ার্ডপ্রেস আমরা যেভাবে ইনস্টল করেছি, হ্যাঁ, এভাবে হুম। আরো 2-3টা ভাবে ইনস্টল করে নেবা। সেক্ষেত্রে করবা কি, আমরা কি রুট ডোমেইনে ইনস্টল করছিলাম না? হুম। আচ্ছা, আমরা হচ্ছে রুট ভাবে ইনস্টল করছিলাম। তুমি করবা কি, এখানে একটা ডাইরেক্টরি নেম দিবা, যে এটা ধরো এক্সাম্পল 1, নিউ। এক্সাম্পল 2, এভাবে তিন আচ্ছা। চারটা
ওয়ার্ডপ্রেস ইনস্টল করবা এবং 3-4টাতে ডেমো ইম্পোর্ট করে রাখবা, এবং প্রত্যেকটা ডেমো ইম্পোর্ট ডিফারেন্ট হবে। বুঝতে পারছো? চারটা চার রকমের হ্যাঁ, হবে। 4টাতে 4 টাইপের, ধরো একটাতে ই কমার্স টাইপের একটা যে কোনো একটা ডিজাইন সিলেক্ট করলে, একটাতে হ্যাঁ, ব্লগ টাইপের সিলেক্ট করলে, একটাতে কমিউনিটি টাইপের সিলেক্ট করলে, একটাতে ক্রিয়েটিভ টাইপের সিলেক্ট করলে, ঠিক আছে? হ্যাঁ, যাতে এই সম্পর্কে তোমার আর কোনো সমস্যা না থাকে, এবং সমস্যা থাকলেও যেন তুমি সেটা আমাকে বলতে পারো। আচ্ছা। বুঝতে পারছো? হুম। তো নেক্সট ক্লাস আবার হবে, প্রথম দিকে আমরা টানাই করে ফেলতে পারি ক্লাসগুলো, রেগুলার করলে কি তোমার প্রবলেম আছে নাকি? না না, আমার কোনো প্রবলেম নাই, আমার রেগুলার